ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। এটা তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, জানতেই হবে। তো এটা ঘোষিত হয়েছে 1 এপ্রিল। 1 এপ্রিল তোমরা জানো যে এপ্রিল ফুল। অনেকে হয়তো ভাববে যে এটা ঠকানো হচ্ছে, তো ঠকানোর দিনটা পেরিয়ে গেছে। আজ 2রা এপ্রিল। গুড মর্নিং, সুপ্রভাতী তোমাদের কাছে। গতকাল কি কি তোমাদের 1 এপ্রিল ঘোষিত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমাদের জানাবো। যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো। তা আজকে তোমরা কি কি জানতে পারো দেখো। তোমাদের আগে বলে রাখি যে তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল h.tp/বাগিস এডুকেশন, বাগিস বি এবং ই ক্যাপিটাল বা বড় হবে, এখানে তোমরা কিন্তু ঢুকে যাও। তোমাদের যে কোনো ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো, কারণ আমি জানি তোমাদের প্রচুর কমেন্ট আছে, কমেন্ট পড়ি, কিন্তু সোশ্যাল মিডিয়া লেখার মতো সময় থাকে না এবং তোমাদের উত্তর দেওয়ারও চেষ্টা করি এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাই এবং তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু তোমাদের উত্তর আমি প্রতি মুহূর্তে দিয়ে চলেছি। তোমরা এখানে এসো এবং তোমাদের যে কোনো ডাউট কিন্তু আমরা ক্লিয়ার করে দেবো। তো আজকে চলো তোমাদের কাছে যে বিষয়গুলো আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম বিষয় হচ্ছে যে গরমের ছুটি। এই গরমের ছুটি কখন পড়ছে বা গরমের ছুটিতে তোমাদের কি চাপ এলো এবছর প্রথম, সেটা তো জানতে হবে। এবার গরমের ছুটি পড়ছে, এগিয়ে এলো। তোমরা জানো 6 মে থেকে 2রা জুন 22 দিন পড়ছে গরমের ছুটি। আগে কিন্তু 9 মে ছিল, এবার এগিয়ে এলো। ভোটের জন্য তোমাদের কিন্তু গরমের ছুটি এগিয়ে আসছে, কিন্তু বাড়িতেও কিন্তু তোমাদের খুব একটা শান্তি নেই। তোমাদের যেটা করতে হবে, সামার প্রজেক্ট তৈরি হচ্ছে তোমাদের জন্য। বাড়িতেই তোমরা সামার প্রজেক্ট তৈরি করতে হবে এবং এই সামার প্রজেক্ট নিয়ে আমি নিশ্চয়ই তোমাদের কাছে একটা ভিডিও দেবো। তোমরা সবাই থাকবে এবং সমস্ত ক্লাসের জন্য, একদম বলা যায় প্রাথমিক স্তর থেকে হাই স্কুল সব ক্লাসের জন্য, এমনকি কলেজেও হবে তোমাদের কাছে সামার প্রজেক্ট। এই সামার প্রজেক্ট নিয়ে আমরা ডিটেলস আসছি। তাহলে তোমাদের যে ছুটি পড়ছে 6 মে থেকে 2রা জুন, 22 দিন তোমাদের লম্বা ছুটি। এই ছুটিতে তোমাদের কি কি সামার প্রজেক্ট হবে, কেমন করে করবে, তার জন্য তোমরা আমাদের সঙ্গে থেকো এবং আমাদের চ্যানেলের সদস্য হও। সেখানে কিন্তু সমস্ত বিষয় আমরা ডিটেলসে আমরা দেওয়ার চেষ্টা করব। এছাড়া ইউটিউব প্ল্যাটফর্মও তোমরা কিন্তু জানতে পারবে যে এই সামার প্রজেক্ট এবং তোমাদের এই যে গ্রীষ্মের লম্বা ছুটি, এখানে তোমরা কি করে নিজেকে আরো উন্নত করতে পারবে সেটা তো আমরা জানাবোই। পাশাপাশি তোমরা যাতে পিছিয়ে না থাকো, তোমরা বাড়িতে বসে অনলাইনে সবাই এগিয়ে যেতে পারো। ইতিমধ্যে তোমরা জানো প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিক পরীক্ষা বা ফার্স্ট ইউনিট টেস্ট যাই বলো, তোমাদের অনেকেরই কিন্তু শুরু হয়ে আজকে যাচ্ছে বা গেছে বা হবে। অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই, গতকাল আজ কিংবা আগামীকালের মধ্যেই ম্যাক্সিমাম স্কুলে তোমাদের যে পরীক্ষা চলছে ইউনিট টেস্ট বা প্রথম ফার্স্ট সামেটিক বা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমরা নিয়মিতভাবে সাজেশন বের করছি। তোমরা সেগুলো কিন্তু কমপ্লিটভাবে দেখো এবং পরীক্ষায় যাও। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং এটা আমরা বলতেই পারি যে এই কাজটা কিন্তু চলছে। তার জন্য কিন্তু তোমাদের যথেষ্ট দায়িত্বশীল সহকারে এগিয়ে যাও। তারপরে তোমরা দেখো আমরা যেটা এখন আসছি একাদশ শ্রেণীর নতুন বই। তাহলে আজকে তোমাদের কাছে যে বিষয়গুলো আসছি, তাহলে আমরা গরমের ছুটি, সামার প্রজেক্ট, একাদশ শ্রেণীর নতুন বই নিয়ে আলোচনা, আর সেমিস্টারে কি কি বিষয় তোমাদের আলোচনা হলো, বইয়ের পৃষ্ঠা কি কি হবে, মাধ্যমিক এবং এইচএস এর রেজাল্ট খবর কি আছে, একাদশ শ্রেণীর খবর বা কি আছে, এইগুলো পরপর কিন্তু আমরা দেখাবো। তাই শুধুমাত্র গরমের ছুটি নয়, একাদশের নতুন বই, সেমিস্টারে কি পরিবর্তন হলো, বইয়ের পাতা সংখ্যা কবে বেরোবে এবং তোমাদের যে মাধ্যমিক উত্তর রেজাল্টের কি আপডেট আছে তোমাদের কাছে, একাদশ শ্রেণীর রেজাল্ট বা খবর কি, এই সমস্ত যদি জানতে হয় তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিপ্ট না করে একদম পুরোটাই ভালো করে দেখো। এর মধ্যে কিন্তু সবার কথা ছড়িয়ে থাকবে, হয়তো কম বেশি আগে বা পরে। যাতে আমরা আসছি দ্বিতীয় বিষয়, একাদশ শ্রেণীর নতুন বই। এটা কিন্তু তোমাদের কাছে একটা নতুন খবর। ইতিমধ্যে তোমরা জানো একাদশ শ্রেণীর সিলেবাস বের হয়ে গেছে। এবার একাদশ শ্রেণীর বই যারা কিনছো, আমি এর আগেও বলেছি এখনো বলেছি, সায়েন্সের বই কিন্তু অনেকে আছো যে 2বার 3বার কিনছো। একবার পুরনো সিলেবাসে কিনেছো, একবার ডিউ পার্ট বিক্রি করে বই কিনছো, আবার তোমাদের বই কিনতে হবে কারণ নতুন বই তোমাদের বেরোচ্ছে। খুব তাড়াতাড়ি তোমাদের বই বেরোচ্ছে। আমি বই কেনার
ক্ষেত্রে একটাই কথা বলে, যাদের পয়সা আছে তারা কিনতেই পারো, কিন্তু যাদের বারবার পয়সা দিয়ে কেনার ক্ষমতা কম তাদের জন্য বলছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বই বেরোচ্ছে। যাদের আর্থিক অবস্থা বারবার বই কেনার মতো সামর্থ্য নেই, কারণ সায়েন্সের বই কিন্তু প্রচুর দাম, তাদের জন্য বলবো অবশ্যই তোমরা কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করো। কারণ ইতিমধ্যে গতকালই ঘোষণা হয়ে গেছে যে তোমাদের যে বইগুলোর সাইজ ঠিক করে দিয়েছে। এতদিন পর্যন্ত বইগুলো তোমরা জানো যে প্রচুর ভলিউম ছিল, এবার থেকে সিবিএসসি বোর্ডের মতো করে তোমাদের বই বের হচ্ছে। অর্থাৎ এখন যে সিলেবাসটা আছে পশ্চিমবঙ্গের যে প্রচুর হিউজ সিলেবাস, সেগুলো কিন্তু বাদ দিয়ে তোমাদের নতুন সিলেবাসে পাতার সংখ্যা নির্দিষ্ট করে বই তৈরি করে দেওয়া হচ্ছে। আর এই বই পড়লে তোমাদের আক্ষেপ থাকবে না আর যে আমি কেন সিবিএসসি বোর্ডে পড়লাম না। সিবিএসসি বোর্ডে যা আছে তারাই তোমাদের বিভিন্ন জয়েন্টের পরীক্ষায় থাকে, এই সমস্ত চিন্তা ভাবনা দূরীভূত হবে এবং তোমাদের ঠিক ঠিক অথেন্টিক পড়তে হবে। অহেতুক ভারাক্রান্ত করে তোমার দুরকম পড়তে হবে না। একবার সিবিএসসি বোর্ডে ফলো করে তোমাদের বা তোমাদের যে নিট পরীক্ষার জন্য প্রিপারেশন, একবার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন, এটা না করে একই রকম সিলেবাস তোমাদের হতে চলেছে। তার জন্য তোমাদের দেখো যে বই সংখ্যা আছে সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে। অর্থাৎ সায়েন্সের যে বইগুলো আছে, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সমস্ত এবং ম্যাক্সিমাম বই কিন্তু তোমাদের নির্দিষ্ট হয়েছে 350 পৃষ্ঠার মধ্যে। তোমাদের বইয়ের সাইজ কিন্তু 350 পাতার মধ্যে এবং অঙ্কের জন্য কিন্তু 500 পৃষ্ঠা। শুধু অঙ্কের জন্য 500, বাকি সমস্ত বই কিন্তু 350 পৃষ্ঠা হয়েছে। ভূগোলের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 250 পৃষ্ঠা তোমাদের, এবং অ্যাকাউন্টেন্সির জন্য 300 পৃষ্ঠা যারা কমার্সে পড়ো, এবং অন্যান্য বইগুলোর মধ্যে যারা আর্টসের বিভিন্ন বই আছে, যেমন ধরো তোমাদের পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সংস্কৃত, যা যা বই আছে সমস্ত বই কিন্তু 200 পৃষ্ঠার মধ্যে। এবং দেখা যাচ্ছে কি এই ভলিউমটা কিন্তু অন্যবারের চেয়ে কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক কম। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে বইগুলো কবে বেরোবে। তো বই খুব তাড়াতাড়ি বেরোবে, আমরা খুব তাড়াতাড়ি জানাচ্ছি 22শে এপ্রিলের মধ্যেই খুব সম্ভবত 22শে এপ্রিল বা মের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত বই বের হয়ে যাচ্ছে। এবং বইগুলো কেনার আগে তোমরা টিভি নাম্বার দেখবে, টিভি 1, টিভি কত, টিভি না হলে কিন্তু বই অনুমোদন নেই। যে বইয়ের অনুমোদন আছে তাতে টিভি লেখা থাকবে। আর এই বইগুলো সম্ভাব্য তারিখ 22শে এপ্রিল বা তার পরবর্তীকালেই তোমাদের বেরিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অপেক্ষা, এবং তোমাদের একটা গাইড লাইনও বেরোচ্ছে কিভাবে তোমাদের পড়াশোনা করবে। আর তোমাদের কম্পালসারি যে বিষয় আছে বাংলা আর ইংরেজি, এই বইগুলো কিন্তু স্কুল থেকে দেওয়া হবে। একদিন পর্যন্ত স্কুলেই দেওয়া হতো, এবারও তোমাদের কিন্তু বাংলা আর ইংরেজি ফ্রি, অর্থাৎ এই বইগুলো তোমাদের কিনতে হবে না, স্কুল থেকে দেওয়া হবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদের বই বের হচ্ছে। একটা তারিখও সম্ভাব্য বলে দিলাম, তোমরা আর কয়েকটা দিন অপেক্ষা করো, কারণ এপ্রিলে তোমরা 2 তারিখ পড়ে গেছো, আর 20টা দিন অপেক্ষা করো, এর মধ্যেই কিন্তু তোমাদের বই বের হয়ে যাচ্ছে। অতএব তোমরা বইয়ের জন্য আর এখন চিন্তা ভাবনা না করে যারা পুরনো বই কিনেছো ফেলেছো, বা যারা এখন বই কিনে ফেলেছো, তাদের ক্ষেত্রে কিছু করার নেই। এই মুহূর্তে তোমরা কিন্তু আর কটা দিন অপেক্ষা করো, আর পুরনো দাদা দিদির বই নিয়ে পড়তে পারো যে সিলেবাস মিলিয়ে, কিন্তু নতুন বই কিনতে যেও না। আগে বলেছি, আবার বলছি, তোমাদের বই বেরোচ্ছে এই সাইজ মেনে, এবং এই বইগুলো কিভাবে বেরোচ্ছে একসঙ্গে বেরোবে। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার এই দুটো কি দুটো বই বেরোবে? না, একটাই বই বের হবে, ওটার মধ্যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পার্টগুলো আলাদা করে থাকবে। অতএব একটা বইয়ের মধ্যেই তোমাদের বের হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বই। তাহলে বই নিয়ে তোমাদের যা প্রশ্ন ছিল আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের কিন্তু বই খুব তাড়াতাড়ি বেরোচ্ছে এবং একসঙ্গে বেরোচ্ছে। আশা করি বই নিয়ে তোমাদের বিষয় হলো। আর যারা নিট বা জয়েন্টের জন্য পরীক্ষার্থী, তারা তোমাদের এই সমস্ত বই তো ফলো করতে হবে। তাছাড়া তোমাদের বিভিন্ন বইও নতুন করে বের হচ্ছে, সেই বইগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। ইতিমধ্যে তোমাদের বাজারে বই বিক্রি হয়েছে, কিনেছো ঠিক আছে, আবার কিন্তু বই বের হচ্ছে। তারা কিন্তু অনেকটাই কার্যকরী হবে তোমাদের সিলেবাসের সঙ্গে অ্যাডজাস্ট করে, বা এক্সট্রা কি পড়বে সেরকম বইও বেরোচ্ছে। তাহলে বই আমাদের বাজারে প্রচুর প্রিন্ট হচ্ছে। যারা বই লিখছেন অক্লান্ত পরিশ্রম করছেন, আর খুব তাড়াতাড়ি বই তোমাদের বের হবে। আর কয়েকটা দিনের মধ্যেই তোমাদের কিন্তু বই বের হচ্ছে, এবং সেটা সম্ভাব্য তারিখ বলে দিলাম। এবার তোমাদের বিষয় হচ্ছে যে সেমিস্টারে আর কি ঘোষিত হলো। এর আগে তোমাদের বলেছিলাম যে প্রথমে ঘোষণা হয়েছিল যে সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পাস করলেই হবে, প্রথম সেমিস্টার 0 পেলেই হবে, কিন্তু না, এর আগে ঘোষণা করেছি যে তোমাদের কিন্তু এবার প্রত্যেক সেমিস্টারে পাস করতেই হবে। অর্থাৎ আবার বলছি, মাধ্যমিকের রেজাল্ট বেরোক না বেরোক, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেক সেমিস্টারে তোমাদের পাস করতে হবে। যেমন সিঁড়ি ধাপ বাই ধাপ,
অর্থাৎ প্রথম সেমিস্টার পাস না করলে দ্বিতীয় সেমিস্টার উঠতে পারবে না, দ্বিতীয় সেমিস্টার পাস না করলে তৃতীয় সেমিস্টার পাস করতে পারবে না, তৃতীয় সেমিস্টার পাস না করলে চতুর্থ সেমিস্টার দিতে পারবে না। ঠিক এরকম একটা কবিতা ছিল শিক্ষা সার্কাস, অর্থাৎ 1 2 3 4 এই যে স্টেপগুলো না শিক্ষার ক্ষেত্রে আছে, সব শ্রেণীগুলো যদি পাস করে যায় তাহলে কি হবে, তাহলে নতুন শ্রেণীতে যাব তোমাদের কাছে। অর্থাৎ এই যে তোমাদের কাছে সেমিস্টার প্রত্যেকটি ধাপ কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারে কিন্তু একটাই পাস না করে পরেরটাই কিন্তু দিতে পারবে না। তাই তোমরা জোর কদমে পড়াশোনা করো। প্রথম সেমিস্টার তোমরা জানো এমসিকিউ, আমরা ইতিমধ্যে তোমাদের বেশ কিছু ক্লাস দিচ্ছি এবং তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করো। স্পেশালি বাংলায় আমাদের বেশ কিছু তোমাদের হয়েছে, এখন রীতিমতো পড়তে শুরু করো। আর একটা কথা বললে কি যে এই সেমিস্টারের সময়সীমা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইগুলো 1.5 ঘন্টা করে, আর চতুর্থ সেমিস্টারের কিন্তু 2 ঘন্টা করে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু চতুর্থ সেমিস্টার। 11-এ 2টো, 12-এ 2টো, এবং এই প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার যোগ করা হবে, কিন্তু প্রত্যেক সেমিস্টার পাস করতে হবে। এই 5 নাম্বার কত হবে এটা কিন্তু গতকাল প্রশ্ন করা হয়েছিল, এটা কিন্তু একেবারে সিদ্ধান্তে আসতে পারে। তবু বলা হয়েছে যে 30-এর আশেপাশে, 30-এর আশেপাশে ঠিক কত নম্বর এটা কিন্তু এখনো ঘোষণা হয়নি, খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। পাস করতে হবে এটা কিন্তু তোমাদের ঘোষিত হয়ে গেছে। পাস নাম্বারটা কত শুধু এটুকু বলা আছে 30-এর আশেপাশে, অতএব ধরে নিতে পারো যে 30-এর কাছাকাছি। অতএব তোমাদের পাস নাম্বারটা বললাম, আর প্রত্যেক সেমিস্টারে পাস করতে হবে এটাও তোমাদের জানিয়ে দিলাম। তাই তোমাদের পড়াশোনাটা কিন্তু আগের যে 11 ছিল, যে 11 কোনো গুরুত্বই নেই, কিন্তু এবার কিন্তু তুমি পাস করতে পারবে না। ঠিক আছে, আজকে তোমাদের 11-এর খাতা আমি দেখিয়ে দেবো যে এমনও প্রচুর খাতা আছে যারা কিন্তু কিছুই লিখেনি, সেই বিষয়টা কিন্তু এবারে পাস করলেও পরবর্তীতে তোমরা পাস করতে পারবে না। তাই তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আগের মতো 11 নয়, এবারে 11-এর পরীক্ষা কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে পাস করতে হবে। এবার আসি দেখো এমপি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এখন রেজাল্টে কি খবর আছে তোমাদের, বা তোমাদের যে খাতার মূল্যায়নে কি খবর আছে। দেখো ইতিমধ্যে মাধ্যমিকের তোমাদের কিন্তু বোর্ড মূল্যায়ন চলছে, অর্থাৎ খাতা দেখা শেষ হয়ে গেছে, বোর্ড মূল্যায়ন চলছে এবং আমরা জানি ইতিমধ্যে নিখুঁতভাবে কাজ চলছে, কারণ সময়টা অনেকটা পাওয়া গেছে। কারণ ইতিমধ্যে ভোটের পর্ব, ট্রেনিং টিচারদের চলছে অনেকেরই, তারা কিন্তু তার মধ্যেই কিন্তু স্কুলের পরীক্ষা, খাতা দেখা সব চাপের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিকটা শেষ হয়ে গেছে, বোর্ড এখন মূল্যায়ন করছেন, তারও আপডেট নিশ্চয়ই আমি তোমাদের দেবো। শুধু বললাম যে মাধ্যমিকের বোর্ড মূল্যায়ন, মার্কশিটের নাম্বার ফেলা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিকের কিন্তু এখনো চলছে স্ক্রুটনি পর্ব। স্ক্রুটনি জিনিসটা কি তোমাদের আগেই বলেছি যে আমরা যখন স্কুলে খাতা নিতাম তখন যদি আমার ভুল ভ্রান্তি থাকতো বা যোগে ভুল হতো, আমি যোগ করে আবার টিচারের কাছে নিয়ে যেতাম, টিচারকে নাম্বার বাড়িয়ে দিত। স্যার এটা কিন্তু তোমরা করতে, এখন তোমাদের সেই জায়গাটা টিচাররাই করে দিচ্ছেন। অর্থাৎ একজন টিচার যদি খাতা দেখেন, তার যদি নাম্বারের যোগে ভুল থাকে বা কোনো জায়গায় নাম্বার না পড়ে, তাহলে কিন্তু আরেকজন টিচার সেই নাম্বারটা বাড়িয়ে দিতে পারেন। তো স্ক্রুটনি পর্বে মানে কিন্তু কেউ নাম্বার তোমাদের কমায় না, শুধু নাম্বার বাড়ানোর চেষ্টা চলছে। আর সায়েন্সের খাতার ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে স্ক্রুটনি পর্ব বেশি চলছে, কারণ আমরা জানি যে অনেক স্কুলে দেখতে পাচ্ছি যে স্ক্রুটনির জন্য কিন্তু স্কুলে আসছেন না, তারা দায়িত্ব সহকারে কাজ করছেন কিভাবে তোমাদের আরো বেশি পরিমাণে পাস করানো যায়। তার তার তোমাদের পরীক্ষক তার যারা খাতা দেখছেন তারা খুঁজে বেড়াচ্ছেন কোথায় কোথায় নাম্বার দেওয়া যায়, তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই খাতাগুলো কিন্তু আমরা জানি গতকালও অনেক টিচার অনেক স্কুলে কিন্তু আসতে পারেনি, স্ক্রুটনি কাজ করছেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমাদের একটা অত্যন্ত ভালো খবর যে সায়েন্সের যেহেতু পাসের সংখ্যাটাকে ঠিক জায়গায় নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু, কারণ আর্টসে যেহেতু পাসের সংখ্যাটা খুব খারাপ নয়, সায়েন্সের জন্য স্ক্রুটনি পর্ব বেশি চলছে, কারণ মূল টার্গেটটা হচ্ছে তোমাদের পাস করানো। তার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় একটু স্কোর পেলে তোমাদের নাম্বার দেওয়া হচ্ছে, তার জন্য এখনো তোমাদের স্ক্রুটনি পর্ব চলছে। জেনে রাখো স্ক্রুটনি পর্ব শেষ হয়নি। আমাদের স্কুলেও গতকাল বেশ কিছু টিচার স্ক্রুটনির জন্য আসতে পারেনি বিদ্যালয়ে, অনেক স্কুলে খবর নিচ্ছি, আমার অনেক এক্সপার্ট ছাত্রছাত্রী আছে যারা কিন্তু স্ক্রুটনি করছেন, এবং স্ক্রুটনির জন্য কিন্তু তোমাদের এখন বেশ কিছুটা কাজ চলছে পুরো দমে খাতা। তাই উচ্চ মাধ্যমিকে এখন স্ক্রুটনি চলছে পুরো দমে, শুধুমাত্র তোমাদের পাস করানোর লক্ষ্যে। এটা তোমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। আর তোমাদের কাছে একাদশ শ্রেণীর যে খবর বলেছিলাম বলবো। একাদশ শ্রেণী তোমরা জানো যে ইতিমধ্যে একাদশ শ্রেণীর ঘোষণা আছে, একাদশ শ্রেণীর সবাই পাস করবে। অর্থাৎ একাদশ শ্রেণীর ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত ভালো যে তোমরা কিন্তু সবাই পাস করছো।
যেটা কিন্তু এবছর যারা একাদশে উঠবে তাদের ক্ষেত্রে হবে না। তোমরা এই শেষ ব্যাচ যারা কিন্তু যাই লিখে থাকো তাতে পাস করে যাচ্ছ, এটা একাদশ শ্রেণীর কাছে অত্যন্ত সুখবর। কিন্তু নাম্বার কিন্তু দেওয়া হবে যে যেমন লিখেছো। আর ইতিমধ্যেই তোমরা জানো যে 5 তারিখের মধ্যে অনেক স্কুলে হয়তো তোমাদের একাদশ শ্রেণীর রেজাল্ট বা তৈরি হচ্ছে। তবে এখনো তোমাদের একাদশ শ্রেণীর খাতা দেখা চলছে। আমার নিজের যেমন এক বান্ডিল দেখা হয়েছে, এখনো কিন্তু এক বান্ডিল আছে। আশা করছি আমি কিন্তু আজকে এই একাদশ শ্রেণীর খাতাটা দেখে ফেলবো। অতএব তোমাদের একদম একাদশ শ্রেণীর যে খাতা দেখা শেষ পর্বে চলছে। খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু প্রত্যেক স্কুলে একাদশ শ্রেণীর রেজাল্ট বের হবে। তোমরা দ্বাদশ শ্রেণীতে নতুন করে ভর্তি হবে। ইতিমধ্যে তোমরা অনেকেই শুরু করে দিয়েছো দ্বাদশ শ্রেণীর ক্লাস নিশ্চয়ই পড়বে, কারণ একাদশ শ্রেণী নিয়ে তো টেনশন নেই। কিন্তু তোমাদের যে একাদশ শ্রেণীর খাতা দেখা চলছে, এখনো অনেকের খাতা ফাঁকা আছে, তাদের কাজ অনেকেরই চলছে এবং তাড়াতাড়ি তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর রেজাল্ট বের হয়ে যাচ্ছে। 5 তারিখের মধ্যেই আমার মনে হয় ম্যাক্সিমাম স্কুলে একাদশ শ্রেণীর খাতা জমা পড়ে যাবে এবং তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং তোমরা দ্বাদশ শ্রেণীতে কিন্তু ইতিমধ্যেই স্কুলে ভর্তি হতে পারবে। তো সেটা নতুন আপডেট থাকলে আমি অবশ্যই জানাবো তোমাদের কাছে যে একাদশ শ্রেণীর সবাই পাস, এটা কিন্তু আমরা একটা সুখবর জানিয়ে দিলাম। যাই হোক, এই পর্যন্ত তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো বলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, কিন্তু সমস্ত কমেন্ট পড়ি। আর তোমরা অবশ্যই যখন যা দেখছো একটি লাইক প্রদান করবে। লাইক তো করবে, তার সাথে কমেন্ট করবে। সমস্ত যারা দেখছো ভিউয়ার্স, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তারা কিন্তু দেখা মাত্র লাইক করবে এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিও এবং অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থেকো তোমাদের সমস্ত বিষয় আপডেট থাকার জন্য। আর তোমরা h.tp বাগিশ এডুকেশন এই টেলিগ্রাম চ্যানেলে এসো। খুব তাড়াতাড়ি আমি তোমাদের লাইভে আসছি তোমাদের সমস্ত প্রশ্ন মুখোমুখি উত্তর দেওয়ার জন্য। আমরা জানি যে তোমাদের অনেক প্রশ্ন আছে, টেলিগ্রাম চ্যানেল দেখছি তোমরা বিভিন্ন প্রশ্ন করছো, সব উত্তর দেওয়া সম্ভব তখনই যখন তোমরা থাকবে আমার মুখোমুখি। আর সেটা হচ্ছে একমাত্র কোনটা না, একমাত্র লাইভ ক্লাস। এই লাইভ ক্লাস আমি তোমাদের আসছি সমস্ত ছাত্রছাত্রীর জন্য। এটা খুব সম্ভবত আগামী রবিবার দিন রাত্রি 10টার মধ্যে তোমাদের আসছি। তোমরা লাইভে থেকো এবং তোমরা সমস্ত প্রশ্নের উত্তর আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তার আগে কিন্তু তোমরা আবার বলছি h.tp/বাগিশ এডুকেশন এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হও। তোমরা কিন্তু সমস্ত ইতিমধ্যে তোমাদের যা যা ডাউট আছে তা কিন্তু সব দিতে পারবে এবং সেখানে আমি সব উত্তর দেবো। কারণ তোমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু অজস্র প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু সম্ভব হয়ে উঠছে না, বা সেখানে দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব নয়। একমাত্র টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যা যা মনের প্রশ্ন সব কিন্তু আমি দেবো। বেস্ট অফ লাক, তোমাদের সকলের জীবন সুখের হোক, আনন্দের হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।